نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মুমিনদের জন্য এই পৃথিবীটাকে পরীক্ষার কেন্দ্র হিসাবে পরিগণিত করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে বিপদে আপদে আমাদের করণীয়। সম্মানিত দিনী ভাই সকল, মুমিন জীবন বিপদে ঘেরা একটি জীবন। আল্লাহ পবিত্র কোরআনে কথাগুলো বারবার উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝেও অনেকগুলো কথা উল্লেখ করেছেন। মূলত এই দুনিয়াটি হচ্ছে পরীক্ষাগার, এটি হচ্ছে বিপদে আপদে ঘেরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জোড়া জোড়া করে দুই পক্ষই সৃষ্টি করেছেন, দুইটো দিকেই সৃষ্টি করেছেন। ওয়া খালাকনা মিন কুল্লি শাইইন যাওজাইন। আল্লাহ বলছেন আমি প্রতিটি জিনিস জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আসমান, জমিন, আগুন, পানি, রাত, দিন, হাসি, কান্না, এভাবে হক বাতিল। আপনি যতক্ষণ শ্বাস বলতে পারবেন, মিলাতে থাকবেন, দেখবেন বিপরীতমুখী দুটো জিনিস এখানে আছে। তবে এর মানে এটা নয়, যেমন অনেকে আবার বুঝেছেন যে যদি সবই জোড়া জোড়া মানে বিপরীতমুখী হয় তাহলে ফেরেশতাদের বিপরীতটা কি? জিন ইনসান না হয় বললেন, নারী পুরুষ না হয় বললেন, তো ফেরেশতাদের বিপরীত কি বলবেন? আসলে এই জোড়া জোড়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বিপরীতমুখী দুটো হবে বিষয়টি এরকম নয়। একই শ্রেণীরও এক জোড়া হতে পারে, একই শ্রেণীরও এক জোড়া হতে পারে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনফাকা ফি সাবিলিল্লাহ মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় এক জোড়া করে দান করে। তো এক জোড়া কি? এক জোড়া মুরগি দিয়ে দিলেন, এক জোড়া মুরগি দিয়ে দিলেন, এক জোড়া গরু দিলেন, এক জোড়া কাপড় দিলেন। তাহলে এখানে এটা বোঝায় না যে এক জোড়া মানে বিপরীতই হতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে জোড়া জোড়া করে বিপরীতমুখীও আছে, আবার একই শ্রেণীরও জোড়া জোড়া হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই রকম করেই সৃষ্টি করেছে। সুতরাং এই পৃথিবীতে
কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন দুঃখ কি জিনিস তা আমাকে স্পর্শ করেনি, চিন্তা দুশ্চিন্তা কি জিনিস তা আমাকে স্পর্শ করেনি, আমি অসুখ কি জিনিস তা আমি বলতে পারি না। বিষয়টা এরকম নয়। আবার এমনও কাউকে পাবেন না যে যিনি সারা জীবন দুঃখের ভিতরে সর্বসাইড দিয়ে দুঃখের ভিতরেই আছে, এমনও কাউকে পাবেন না। কোনোদিন উনি হাসেননি এমনটি হতে পারে না, কোনোদিন উনি কাঁদেননি এমনটি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এভাবেই সাজিয়েছেন। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে উত্তম আমল করতে পারে। অধিকের কথা বলা হয়নি, উত্তমের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি এটা ভেবেছে, মানুষ কি এটা মনে করে যে তারা শুধু বলবে যে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি, আর তাকে পরীক্ষা করা হবে না? তাহলে আমরা যদি এমনটি ধারণা করি যে আমি মুমিন, আমরা আল্লাহর পথের লোক, তারপরে বালা মুসিবত কেন, বিপদ আপদ কেন, এই সমস্যা কেন? তাহলে তো আমার ঈমানেরই সমস্যা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের স্তর অনুযায়ী পরীক্ষাটা নেবে। আপনার ঈমানটা যদি প্রাইমারি সেকশন লেভেলে থাকে তাহলে পরীক্ষাটা ওইরকমই হবে। যদি মাধ্যমিকে হয় তাহলে মাধ্যমিক পর্যায়ে প্রশ্ন হবে, উচ্চ মাধ্যমিক হলে ওইরকম প্রশ্ন হবে। ঈমানের জগতে যদি বিশেষ ক্যাডার হন তাহলে পরীক্ষার ধরন মানটা ওইরকম জটিল এবং কঠিন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইযমাল জাযা মা ইযমিল বালা। আপনার প্রতিদানটা বড় আল্লাহর কাছ থেকে পাবেন কখন? বালা মুসিবতটা যখন হবে তত বড়। বালা মুসিবত যত বৃহৎ বড়, আপনার প্রতিদানটা হবে তত বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি মনে করছো তোমরা এমনি এমনি শুধু মসৃণ পথ দিয়ে জান্নাতে চলে যাবে? এখন পর্যন্ত তোমাদেরকে ওইরকম বিপদ আপদ বালা মুসিবত, সেটা সার্বিক মানসিক অর্থনৈতিক, এই বিপদগুলো ওইভাবে আসেনি তোমাদের উপরে যেভাবে এসেছিল পূর্ববর্তী গণের উপরে। মাসাতহুমুল বাসা, তাদের শারীরিক সমস্যা হয়েছে। অদররা, যুদ্ধ বিগ্রহ, এগুলো তাদের পিছনে লেগেছিল। অজুলজিলু, বিপদের মাত্রাটা এত বেশি ছিল স্থির জমিনকে অস্থির মনে হতো। আসলে ভূমিকম্প হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দটা ওটাই ব্যবহার করেছেন, ওয়াজুলজিলু, জিলজাল। সূরাতুজ জালজালা যেটা আপনারা পড়েন, জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা ভূমিকম্পেরই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াজুলজিলু, তাদের উপরে যেন ভূমিকম্প এসে গিয়েছে। আসলে এমন না যে জমিন কেঁপে উঠেছে, যেটা সত্যিকারের ভূমিকম্প যেটা বলি, তার মানে ভয়ের বিপদের তীব্রতা, ক্ষিপ্রতা, মারাত্মকতা এই পরিমাণ বেড়ে গিয়েছে, স্থির জমিন তাদের কাছে মনে হচ্ছে জমির কাজ। তাহলে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা ঘরের পাশে একটা টেক লাগিয়ে অবস্থান নিয়েছিলেন মক্কা বিজয়ের আগে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? এই মুসলিম ভাইরা আপনার প্রতি বিশ্বাস করার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে তারা নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তাদের উপরে অমানবিক অত্যাচার শুরু হয়ে গিয়েছে, একটু দোয়া করবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগিয়েছিলেন, সোজা হয়ে বসে বললেন, শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের বালা মুসিবত আরো বেশি ছিল, তাদেরকে করাত দিয়ে দুই ভাগ করা হোক,
জীবিত মানুষটাকে করাত দিয়ে যদি দুই ভাগ করা হয়, পুরো দেহটা জান না যাওয়ার আগ পর্যন্ত কেমন কষ্টটা হবে একটু চিন্তা করে দেখুন। আমরা অনেকে একটা সই দিতে ভয় পাই, যেখানে করাত দিয়ে পুরো দেহটা কাটা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের যুগের উম্মতদেরকে জালেমেরা এমন অত্যাচার করেছে, লোহার চিরুনি, প্লাস্টিকের চিরুনির কথা বলা হয়, হাড্ডির চিরুনির কথা বলা হয়নি, লোহার চিরুনি দিয়ে গোর শরীরের মাংস পুরোটা বের করে হাড্ডি বের করে দিত জীবিত মানুষের। এইভাবে চামড়া ছেলা যাকে বলা হয়, জীবিত মানুষের চামড়া নয়, গোস্ত সহ ছিঁড়ে ফেলত। কিন্তু তোমরা খুব দ্রুত করছো, তোমরা ধৈর্য ধারণ করতে পারছো না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই অত্যাচার, এই জুলুম চিরদিনের জন্য নয়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সকল সৃষ্টিরই একটা বয়স আছে, এই জুলুমের একটা বয়স আছে, আপনি নির্যাতিত হওয়ার একটা বয়স আছে। এমন নয় যে এটা চিরদিনের জন্য এখানে এসেছে, না। রাত্রি যত গভীর হবে প্রভাত তত এগিয়ে আসবে, বালা মুসিবত যত কঠিন হচ্ছে কত বুঝতে হবে যে এরও একটা টেম্পার শেষ হয়ে যাবে। যত কঠিন হচ্ছে বুঝবেন সকালটা কাছে আসছে। তাহলে এই বালা এবং মুসিবত তারা চিরদিনের জন্য আসেনি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, তাই আল্লাহ বলছেন সব কিছুরই একটা হায়াত আছে, টেম্পার আছে। অসুখ আপনার শরীরে ঢুকে গিয়েছে, এমন নয় যে আপনি চলে যাবেন, ও বেঁচেই থাকবে। আপনি থাকতেই ও মরে যাবে, আপনি মরে গেলেও ও একদিন মরে যাবে। সুতরাং সব কিছুরই একটা মেয়াদ আছে, একটা টেম্পার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুঃখ দুর্দশা মুসলিমদের সবসময় থাকবে না। এক সময় সুখ আসবে, আবার দুঃখ আসবে, আবার দুঃখ আসবে, এরপরে আবার সুখ আসবে। ইন্না মা'আল উসরি ইউসরা, ফাইন্না মা'আল উসরি ইসরা। আপনি যদি একটা বিপদে পড়ে থাকেন তাহলে নিশ্চিত সেখানে দুটো সুবিধা পাবেন। একটা বিপদের সাথে দুটো সুবিধা নিহিত আছে, কিন্তু সেটাকে যেভাবে অর্জনের চেষ্টা করা উচিত আমাদেরকে সেই পথেই পা বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বাকারায় বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 5টি প্রশ্ন ব্যবস্থা রেখেছেন। পরীক্ষা, পরীক্ষা মানে প্রশ্ন, প্রথম 2টি, তারপরে 3 নম্বরের মাঝে ক খ গ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই। এখানে সব ভাষাটাকে শক্ত করে তুলে ধরা হয়েছে। যেমন আমরা বলি না নিশ্চয়, অবশ্যই, মাঝে মাঝে আল্লাহর কসম করেও বিষয়টাকে শক্ত করে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাতে এই কোন শব্দের, বিশেষ করে মানে ভবিষ্যৎমূলক শব্দের শুরুতে লাম আনা, শেষে যদি নুনটাকে দ্বিত্ব করে আনা হয়, যেটাকে তাসদীদ বলেন আপনারা, মুশাদ্দাদ, তাহলে শব্দটাকে শক্তিশালী করে বোঝানো হয়। আল্লাহ বলছেন ওয়া লা, এই যে লাম আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, শেষে নুনটাকে আবার দ্বিত্ব করে ডবল করে আনা হয়েছে। তার মানে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলছেন কিছুটা ভয় দিয়ে। আলহামদুলিল্লাহ, পুরো ভয় যদি আল্লাহ দিয়ে দিতেন তাহলে আমাদের আর বিছানায় ঘুমানো লাগতো না, আমাদের আর কোথাও নিরাপদে বসে থাকা লাগতো না। আল্লাহর মেহেরবানি, তিনি বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয়ের কিছুটা আমি তোমাদেরকে দিব, মূল ভয়টা আমি তোমাদেরকে দুনিয়াতে দিব না। তাহলে আমরা সবসময় কিন্তু একটা ভয়ের ভিতরেই থাকি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, চোর ডাকাত, দেশীয়, রাষ্ট্র, বিদেশীয়, আন্তর্জাতিক, সর্বদিক থেকে আমরা কিন্তু একটা ভয়ের ভিতরে সবসময় থাকি। তো আল্লাহ এটা একটা পরীক্ষা করেছেন আমাদের জন্য। আর কি? ওয়াল জু', ক্ষুধা। অনেকের অর্থ সম্পদ না থাকার কারণে ক্ষুধায় আছেন, অনেকেই অর্থ সম্পদ থাকার পরেও শারীরিক সমস্যার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার কারণে ক্ষুধার জ্বালায় আছে। এটাও আল্লাহর একটা পরীক্ষা। এই হলো 1, 2, খৌফ, ভয়, আর একটা হলো ক্ষুধা। 3 নাম্বার বলছেন স্বল্পতা, কমতি দিয়ে। এই কমতি বিভিন্ন ক্ষেত্রে 3টা ওর ভিতরে আছে। ওয়ানাকসিন মিনাল আমওয়াল, সম্পদ যে পরিমাণ দরকার সেই পরিমাণ আল্লাহ আপনাকে দিবেন না।
একটু কম করে দিবে। ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আপনার পরিবারের সদস্য যে কজন আছে এর মধ্যে থেকে আল্লাহ একটা নিয়ে পছন্দ করে নিয়ে চলে যাবে, তাহলে আত্মার ঘাটতি দিবে। ওয়াসামারাত, বাগান, ফল ফলাদি, গাছ গাছালি, তৃণলতা, শাক সবজি যে পরিমাণ দরকার প্রয়োজন তার চেয়ে একটু কম করে দিবে। কেন? পরীক্ষা করার জন্য, যে বান্দা পেয়েও আমাকে ডাকে কিনা, না পেয়েও আমাকে ডাকে কিনা। এটি হলো মুমিনের, সত্যিকার মুমিনের চরিত্র এবং বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। মুমিনের বিষয়টি খুবই আশ্চর্যজনক এবং এই সুযোগটা মুমিন ছাড়ার কারণে। যদি আসাবাতহু সাররা ফাশাকার ফাকানা খায়রান লাহু, যদি মুমিন স্বাচ্ছন্দ্যে থাকে, সুখে থাকে, তাহলে সে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় মেহেরবানি। কারণের মতো যেন না বলে যে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সুবিধা সম্পদ অর্থ এটা আমার জ্ঞান বিবেক বুদ্ধি বিচক্ষণতা ব্যবহার করে অর্জন করেছে, তা না বলে পুরোটা আল্লাহর উপরে ছেড়ে দিবে, এটা আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, আমি এটার হকদার না। আমার জীবনে যে ভুল ত্রুটি গুনাহ খাতা আছে তাতে এটা আমি পাই না, তারপরে আল্লাহ দয়া করে আমাকে দিয়েছে, শুকরিয়া আদায় করলেন, আপনার জন্য এটা কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবার ফাকানা খায়রান লাহু, আর যদি সে বিপদ আপদে পড়ে যায় তাহলে সে ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য কল্যাণ। তাহলে জান্নাতে যাওয়ার দুটো রাস্তা, একটা হলো শুকরিয়ার রাস্তা দিয়ে যাবেন, আর একটা হলো ধৈর্যের রাস্তা দিয়ে যাবেন। আপনি শুকরিয়া আদায় করলেও জান্নাত, আপনি ধৈর্য ধারণ করলেও ঠিকানা জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনু মাসালুল মুমিনি কাল খামাতি মিনাজ জার'i, মুমিনের উদাহরণ হচ্ছে দুর্বল তৃণলতার মতো। আমার মনে হয় দুবলা ঘাসটা আপনারা সবাই চিনবেন, যার মেরুদণ্ড নাই, যে বৃক্ষগুলো গাছগুলো তৃণলতাগুলো মেরুদণ্ড নাই, দুর্বল ক্ষীণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের উদাহরণ হচ্ছে ওই দুর্বল ঘাসের মতো। তারপরে কি তুমাইয়িরুহা রিয়াহু বা তুকাফিউহা রিয়াহু ইয়ামিনান ওয়া শিমালান, বাতাস তাকে এলো এদিক ওদিক ফেলে দেয়। কখনো বাতাস শক্তিশালী বাতাস হলে পড়ে যায়, আবার বাতাস যখন থেমে যায় একটু উঠে দাঁড়ায়, আবার আরেক দিক থেকে বাতাস এসে আরেক দিকে ফেলে দেয়, আবার ঠান্ডা হলে মুমিন উঠে দাঁড়ায়। মুমিন হচ্ছে দুনিয়াটাই এইরকম, বালা মুসিবত একটার পর একটা মানে সিরিয়াল আপনার পিছনে লেগেই থাকবে, আসতেই থাকবে। এটাই হলো মুমিনের, প্রকৃত মুমিনের পরিচয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামাসালুল মুনাফিকি কাল আরজা, মুনাফিকের উদাহরণ হচ্ছে সুদৃঢ় মজবুত বৃক্ষের মতো। সেটা বট গাছ বলতে পারেন, তাল গাছ বলতে পারেন, ডাব গাছ বলতে পারেন, নারকেল গাছ, যেগুলো মজবুত মেরুদণ্ড আছে, বাতাস সহজে ওকে হেলাতে দুলাতে পারে না, কিন্তু যেদিন শক্তিশালী বাতাস এসে ওটাকে ফেলে দিবে ও আর কোনোদিন উঠতেও পারে না। তো মুমিনের আর মুনাফিকের উদাহরণটা হচ্ছে এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে মুমিনে 100টারও বেশি বিপদ আপদ তাকে বেষ্টন করে রেখেছে, 100টারও বেশি বিপদ আপদ তাকে বেষ্টন করে রেখেছে। একটা বিপদ যদি কোনো রকমভাবে পাশ কেটে অন্যদিক চলে যায় আর একটা আসবে, ওটাও যদি পাশ কেটে চলে যায় আর একটা আসবে, এইভাবে একটার পর একটা আপনার পক্ষ থেকে কাটতে কাটতে ধরে নিলাম যে আপনি সবকটা বালা মুসিবত থেকে বেঁচে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু মুমিনের সর্বশেষ একটা বালা আসবে, সেটা নাম হলো বার্ধক্য, অতি বয়স। এই একটা পরীক্ষা আমার আল্লাহর কাছ থেকে আসবে, এই বার্ধক্যই তাকে আবার মৃত্যুর দিকে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সর্বদা বালা মুসিবতের ভিতরেই আবদ্ধ আছি। সবচেয়ে বালা মুসিবত কাদের বেশি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দুন নাসি বালাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানব জাতির ভিতরে সবচেয়ে বালা মুসিবত আরোপিত হয় কাদের উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? আল আম্বিয়া, নবী রাসূলগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এর পরের স্তরের যারা, এর পরের স্তরে যারা।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে বালা মুসিবতটা আসে মুমিনের ঈমানের লেভেল বুঝে, ঈমানটা কোন পর্যায়ে। যেমন ধরুন আপনি যখন প্লে নার্সারির পরীক্ষা নেন তখন বাচ্চাদেরকে কি পরীক্ষা নেয়, বলি একটু সরল রেখা টান দাও, যে এটা পারে নাকি, না হাত বাঁকা বুকা হয়ে যায়, এই এদিকে একটু টান দাও, এই টানের সাথে এটা একটু মিলাও। এই তো সহজ সহজ প্রশ্ন করা হয় যাতে করে ওরা ওদের লেভেল অনুযায়ী এটা ঠিক আছে। এই ক খ মাঝখানে খটা না দিয়ে গ দিয়েছেন, এর মাঝখানে অক্ষরটাকে একটু লেখো। এই যে প্রাইমারি সেকশনে প্রশ্ন হবে এরকম। কিন্তু যখন আপনি এসএসসি, এইচএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্সে যাবেন, হ্যাঁ আবার ডক্টরেট করবেন, বিসিএস ক্যাডার হবেন, তখন কি প্রশ্নের লেভেল কি একই রকম থাকবে? কোশ্চেন কালেও না। তা আপনার ঈমান যত মজবুত হবে পরীক্ষা তত মজবুত এবং কঠিন হবে। এই জন্য দেখুন নবী রাসূলদের জীবনীটা যদি আপনারা একটু এক নজর নবী রাসূলদের দিকে চোখটা ফিরান, তাহলে দেখবেন নবী রাসূলদের বালা মুসিবতটা কত কঠিন ছিল। সর্বপ্রথম যে মানব আদম আলাইহিস সালাম, তার একটা ভুলের কারণে তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, জান্নাত থেকে বের হতে হলো তাকে। তো আদম আলাইহিস সালামের বিপদটা কত বড় ছিল একটু চিন্তা করুন তো দেখি। তিনি কি হারালেন বলুন তো? তিনি সবই হারিয়েছেন। সুখ মানে আল্লাহর ভালোবাসা ছাড়া এই জান্নাতে যে সুখ সুবিধা ছিল সবই তিনি হারিয়েছেন। কোনটা কঠিন? জীবনের শুরু থেকেই আপনি দুঃখী, তারপরে দুঃখ আরো আসলে কষ্টটা এত লাগবে না। কিন্তু একসময় আপনি সচ্ছল ছিলেন, হাতে টাকা পয়সা ছিল, হঠাৎ করে রিক্ত হস্তটা, এই জীবনটা কিন্তু একটা কঠিন জীবন। জন্মান্ধ যিনি, মায়ের পেট থেকে যিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, তিনি তার কাছে এটি একটা স্বাভাবিক জীবন। কারণ কোনোদিন উনি দেখার যেটা মজা তা উপলব্ধি করেন। কষ্ট তারপরেও ওর তুলনায় অত বেশি হবে না যে লোকটা দেখার পরে আর না দেখে। একসময় দেখেছে, এখন আর দেখে না। এই লোকটার কষ্টটা কিন্তু আরো বেশি মারাত্মক। আদম আলাইহিস সালাম একটা সুখের ভিতরে ছিলেন, যা চেয়েছেন তাই পেয়েছেন, কোনো ভয় ছিল না, কোনো চিন্তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একদম ওপেন অনুমতি দিয়েছিলেন, শুধু একটা বৃক্ষের কথা বলেছিলেন এর কাছে তুমি যাবে, বাকি কোথায় যাবে কি খাবে কোনো বাধা নিষেধ ছিল না। এত বড় নিয়ামত থেকে একটা ভুলের কারণে সব নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালামের বিপদটা কত বড় ছিল একটু তুলনা করুন, একটু চিন্তা করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তির বিরুদ্ধে এবং তার বাবাও মূর্তি পূজক, এদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে তো আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। এবং আগুনের তীব্রতা এই পরিমাণ বেড়েছিল যে আগুনের পাশে এসে যে ইব্রাহিমকে ঢেল মেরে ফেলে দিবে, এত কাছে যাওয়ারও কোনো সুযোগ নেই, ওরাও সাহস পাচ্ছে না, এই পরিমাণ তেজ বেড়ে গেছে আগুন। তারা চরক দিয়ে দূর থেকে ইব্রাহিম সালামকে ঘুরিয়ে ছিটকে ফেলে দিয়ে ব্যবস্থা করেছে। এমন কঠিন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম সালামকে বলেছিলেন যে আমার কোনো প্রয়োজন আছে কিনা, আমার কাছে আপনার কিছু চাওয়া পাওয়া আছে কিনা। ইব্রাহিম সালাম কি বলেছিলেন যে আপনার কাছে না, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে আল্লাহর কাছে সেটা তো আমার অবশ্যই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমরা এই ঘটনাগুলো যখন পড়ি তখন আমাদের শুরুটার চেয়ে শেষেরটাই বেশি মনে পড়ে। তাই বুঝছিও আগুন তো ঠান্ডা হয়ে যাবে, কারণ আল্লাহ তো কোরআনে আগে বলে দিয়েছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্ত শীতলে পরিণত হয়ে যাও। এটা ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে তখন কি ভুলেও তিনি এটা জানতেন যে এই আগুনটা শান্ত শীতলে পরিণত হবে? এটি হল পার্থক্য। একজন বিপদগ্রস্ত মানুষ যদি চোখের পানি ফেলে অনেক কষ্ট করে বর্ণনা দেয়, শ্রোতারা কিন্তু ওই উপলব্ধি অনুভব করবে না, এই ভুক্তভোগী যে উপলব্ধিটা করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এইরকম কষ্ট সহ্য করতে হয়েছে। ইমানের দিক থেকে যত মজবুত পরীক্ষা হবে তত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন যে আমার একটা কাবা ঘর, আমার ঘর আছে মক্কাতে, ওখানে এখন লোকজন নাই, ওখানে আবাদ করা দরকার, আবাদ করতে হবে, তাহলে তুমি তোমার স্ত্রী এবং বাচ্চাটাকে ওখানে রেখে আস। কঠিন পরীক্ষা নেই।
আল্লাহ রাব্বুল আলামিন কি পারতেন না যে আর একটা জনগোষ্ঠী পুরা ইয়ামান দেশকে নিয়ে এসে ওখানে রাখতে, যে তোমরা এখন এখানে থাকো, এখানে আবাদ করো? তা না করে শুরুটা করলেন কাকে দিয়ে? নবীর স্ত্রী এবং তার সন্তানকে যে আবাদ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর কোলের শিশু ইসমাইল আলাইহিস সালামকে রেখে উনি চলে যাচ্ছে। বিবিকেও বলছেন না যে তোমাকে আমি রেখে যাচ্ছি, কারণ আবার যদি পিছে লেগে যায় তাহলে তো মুশকিল, রেখে যাবো কেমন? মেয়ে মানুষ ধরে ফেলে তো ছাড়াও মুশকিল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেছেন দেশ জুড়ে। স্ত্রী তখন টের পেয়েছে, কি ব্যাপার, স্বামী চলে যায় কেন আমাদেরকে রেখে? পিছন থেকে একটু জোরে হাঁটছেন, দৌড় দিচ্ছেন আর ডাকছেন, ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম। কিন্তু ইব্রাহিম তো পিছনে তাকায় না, তাকাইলে যদি আবার ময়া হয়। আল্লাহু আকবার। সামনের দিকে যাচ্ছেন, তখন তিনি শুধু বলেছিলেন যে আপনি যে এখানে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন এইভাবে, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? তখন তিনি ওইভাবে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে উপর দিকে দেখিয়েছিলেন, এটা উপরের সিদ্ধান্ত। আল্লাহু আকবার। তখন এই বিবি কি বলেছিলেন যে তাহলে সমস্যা নাই, আপনি যান, আল্লাহ যেহেতু এখানে আমাদেরকে রেখে দিতে বলেছেন তিনি আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে ইমানের কত পরীক্ষা। ইব্রাহিম স্ত্রী পুত্র, এই উন্মুক্ত কারাগার, এটাকে আমি বলি কি এটা উন্মুক্ত কারাগার, অর্থাৎ উন্মুক্ত কারাগারের সমস্যা কি, অসুবিধা কি, সুবিধা কি? আর আবদ্ধ কারাগারের সুবিধা অসুবিধা কি? আবদ্ধ কারাগারের অসুবিধা যে আপনি যেখানে সেখানে যেতে পারছেন না, সুবিধা এইটুকু যে কেউ মারতেও পারবে না, যাকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে সেই শুধু মারবে। আর উন্মুক্ত কারাগারের অসুবিধা অসুবিধা কি? যেখানে সেখানে যেতে পারছেন ঠিক আছে, কিন্তু আপনার উপরে অ্যাটাকটা তো বাঘও এসে করবে, ভল্লুকও এসে করবে, সাপেও করবে, চিলেও করবে, জিনভূত কত কিছু এখানে আছে। গাছ নাই, গাছালি নাই, ঘর নাই, এমন একটা উন্মুক্ত কারাগারে বিবি এবং ছোট্ট সন্তানকে রেখে আসেন, যেখানে কোনো খাবারেরও ব্যবস্থা নেই, আল্লাহু আকবার, পানির ব্যবস্থা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তাহলে নবীদের ঈমান যত মজবুত ছিল, পরীক্ষাটা এরকম জটিল ছিল। ইয়াকুব আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারালেন। কত বড় একটা কঠিন পরীক্ষা, চিন্তা করুন। আমার আপনার সন্তান যদি আল্লাহ না করে হেরে যায়, কিছু হয়, কেমন কষ্টটা লাগে, কেমন কষ্টটা লাগবে। তো ইব্রাহিম ইয়াকুব আসলাম যে সন্তানটা হারালেন, তার বৈশিষ্ট্যটা কি ছিল একটু চিন্তা করুন তো। দুনিয়ার যা সৌন্দর্য, পৃথিবীর সৃষ্টি জগতের সৌন্দর্যের অর্ধেক যে ছেলেটা প্রাপ্ত হয়েছে, ইয়াকুব আসলামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত সৌন্দর্য দেখছে, তাহলে এই পুরো অর্ধেক সৌন্দর্যটা এই 3.5 বডির ভিতরে যদি আল্লাহ দিয়ে ওই অর্ধেক সৌন্দর্য ফুটাইতে চান, কি পরিমাণ সুন্দর ছিল ছেলেটা, চিন্তা করে দেখুন। আর বাকি অর্ধেকের ভিতরে আমরা সবাই পড়ছি, বাকি অর্ধেকের ভিতরে আমরা সবাই। তাহলে এত সুন্দর ফুটফুটে ছেলেকে এইভাবে হারিয়ে ফেললেন, কষ্টটা কত বেশি। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে তিনি অন্ধ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু ইয়াকুব আলাইহিস সালামকে বলতেন যে সমস্যা নাই, চিন্তা করো না, তোমার ছেলে ভালো আছে, বেঁচে আছে, ভালো আছে, এইটুক শুধু আল্লাহ বললেই তো উনি আর কাঁদেন না। আল্লাহ যেহেতু বলেছেন যাকে আমার চোখের আড়াল হলেও ভালো তো আছে, বেঁচে তো আছে, কিন্তু আল্লাহ এই সংবাদটুকু জিবরাইলের মাধ্যম দিয়ে ওনাকে দিচ্ছে না, পরীক্ষাই তো। কারণ তার চোখের পানি আল্লাহর কাছে ভালো লাগছে, এটা ঝরতে থাক, সমস্যা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাকে একদিন ফেরত দিয়েছে, আল্লাহ তাকে সেই ছেলে আবার ফেরত দিয়েছে। হারানোর পরে পেলে মায়া, মহব্বত, ভালোবাসা, আল্লাহর শুকরিয়াটা কেমন হতে পারে সেটাও একটু চিন্তা করুন। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তার দেশে খাদ্যের সংকট, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমাদের দেশে যদি এরকম আমাদের দেশে নবী আল্লাহ পাঠাতেন, তাহলে আমরা কি বলতাম? নবীকে তো আমরা দোষারোপ করতাম, তবে কিসের নবী? আপনি আসেন আর খাদ্য সংকট পড়ে গেল, জান্নাতের অফার এত বড় বড় দেন, তো কিছুটা দুনিয়াতে দিবেন। আমরা তো উল্টা নবীকে অ্যাটাক করে বসলাম। ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, তার এলাকাতে খাবারের সংকট, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে গেছে। খাবার কোথায়? কাফের দেশ মিশর, ওখানে খাবারের থই থই, ওখানে খাবারের অভাব নেই, ছেলেদেরকে পাঠাচ্ছেন ওখানে খাবার আনতে। এটা কত বড় একটা পরীক্ষা ছিল ইয়াকুব আলাইহিস সালাম। এইভাবে নবী রাসূলের জীবনী পড়ুন,
আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত হলেন। কত বছর এই রোগে তিনি ভুগছেন, তাদের তো কোনো দোষ ছিল না, তাদের তো কোনো পাপ ছিল না, তারপরে এত কঠিন কঠিন বালা মুসিবত নবী রাসূলের উপরে এসেছে। ইউনূস আলাইহিস সালাম ছোট্ট একটা ভুল বলা যায়, ছোট্ট একটা ভুল, সেটা হলো যে আল্লাহ কোনো নবীকে যদি কোনো জনপদে পাঠান, সেই এলাকায় থাকতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া এই এলাকা ছেড়ে আর এক এলাকায় যাওয়া যাবে না। তো ইউনূস আলাইহিস সালাম এই জাতির প্রতি এতই বিরক্ত হয়ে গেলেন যে এদেরকে এতভাবে বুঝালাম, এতভাবে ডাকলাম, এমন মানে দৃষ্টতাপূর্ণ জাতি আর মানে তিনি কোথাও দেখেন। তখন এই জাতির উপরে রাগ করে তিনি এখান থেকে চলে আর এক এলাকায় যাবেন, যে এলাকা না আমি আর এক এলাকায় গিয়ে দাওয়াত পেশ করবো। তার একটা ধারণা ছিল আল্লাহ সম্পর্কে, কথাগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ওয়াযান্না আল্লা নাকদির আলাই, ইউনূস এটাকে সহজ মনে করেছিল যে আমি এটা তেমন আর ধরবো না, দেখেও না দেখার ভান করেই থাকবো। আল্লাহ বলছে যে ইউনূস এই ছোট্টটাকেও ওরা সহজ করে দেখেছে, কিন্তু আল্লাহ কিন্তু ওনাকে ধরে ফেলেছিলেন। আল্লাহ তাকে ধরে ফেলেছিলেন। নদী যখন পার হচ্ছিলেন, মাঝপথে নদী, নৌকা, জাহাজ, পানি এমনভাবে উত্তাল তরঙ্গ হয়েছে যে দুই একজনকে না নামলে পুরো নৌকায় ডুবে যাবে। কেমন পরীক্ষায় পড়ে গেলেন, যেমন কে নামবে, কে ঝাঁপ দিবে, কেউ তো ইচ্ছা করে ঝাঁপ দিতেও চাচ্ছে না, সবার জীবনে তো একটা এখন কেউ একজনকে নামতেই হবে পানিতে, না নামলে পুরো নৌকা ডুবে যাবে। কে নামবে, তাহলে লটারি করি, যার নাম উঠবে সে নদীতে নিজেই ঝাঁপ দিয়ে দিবে। তো লটারি করলে দেখা যায় যে ইউনূস আলাইহিস সালামের নামটা ওঠে। তো এখন জাতির লোক, নৌকার লোক দেখছে ইনি তো ভালো মানুষ, না না এই লটারি এটার হয় নাই, আবার করো লটারি। তার মানে উনি লাভ দেখ এটা চাচ্ছে না, উনি ছাড়া বাকি আমাদের কারো নাম উঠবে, আমরা ঝাঁপ দিই। দ্বিতীয়বার লটারি করেছেন, তাও ইউনূস আলাইহিস সালাম নাম উঠে। তখন তৃতীয়বার লটারি, তাও দেখে ইউনূস আলাইহিস সালামের নাম। তখন লজ্জায় ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে না এদের হবে না, উনি নিজেই পানিতে লাফ দিয়ে দিলেন। আর বড় বিশাল বড় মাছ এসে তাকে গিলে ফেললেন। যুলুমাতিন ফালা, পানির অন্ধকার মাছের পেটের ভিতরে গিয়া ওই যে আল্লাহকে ভোলেন, এত বড় বিপদ, তারপর আল্লাহকে ভরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মার্জিতভাবে আল্লাহর কাছে চেয়েছেন, দাবি করেন নাই, বুঝে ফেলেছেন যে আমার এই ভুলটা আল্লাহ মেনে নেয়। এই জন্য আল্লাহকে সরাসরি কথা বলছেন না, আল্লাহ আমি তো বিপদে পড়েছি, আমার একটু বাঁচান, মার্জিতভাবে, কারণ এই চাওয়াটাও আবার অপরাধ হয়ে যায় কিনা। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনূস আলাইহিস সালাম এমন ভাবে চাইলে যে সরাসরি চাওয়া হয় না। কি বলছেন দেখুন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আপনি পুত পবিত্র, দোষ সব আমার, আপনার কোনো দোষ নেই। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ। এইটুকুই বলেছে, এখানে কি নাজাত দেন এগুলো কিছু বলছে, এটাই মানে সরাসরি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে দিয়ে আমাকে এতে মুক্ত করুন, আমার বাঁচার ব্যবস্থা করুন। তাও বলেনি, মার্জিতভাবে আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আপনি পুত পবিত্র, আর আমি হলাম জালেম, আমি ভুলকারী। এই মার্জিত ভাষায় বলার কারণে আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, সুতরাং বালা মুসিবত এটা নবীদের জীবনে যদি এটা এসে থাকে, আমার আপনার জীবনে আসাটাই তো স্বাভাবিক, আসাটাই তো স্বাভাবিক। এমনও নবী রাসূল ছিলেন যাদেরকে ওই জাতির লোকেরা তাকে হত্যা পর্যন্ত করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে জাতির লোক হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এইরকম অনেক নবীকে তারা হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র পুরোটাই করেছে, কিন্তু আল্লাহ বিশেষ প্রযুক্তিতে ওনাকে রক্ষা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা মুসিবতের জীবনীটা যদি আপনি পড়েন, এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি জীবনীমূলক গ্রন্থগুলো পড়া দরকার। আর রাহিকুল মাখতুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যে নির্ভরযোগ্য একটি অথেন্টিক বই লেখা আছে, মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা বা জান্নাতি সুধা, এই বইটা আমাদের সবারই পড়া উচিত। যে আপনি যে নবীর আদর্শ মেনে চলছেন, তার জীবনের বালা মুসিবত কি পরিমাণে এসেছে আপনি নিজেই সেখানে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবতে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত ভাইরা মূল যে বিষয়টি যে বিপদে আপদে আমাদের করণীয় এতক্ষণের আলোচনায় আমরা একটু কমপক্ষে অনুধাবন করতে পেরেছি যে আমাদের ঈমানের মাত্রা যত বেশি হবে পরীক্ষার মাত্রা তত মারাত্মক হবে কারণ এটার মাধ্যমে সামনে ভবিষ্যতে বিশাল একটা প্রতিদান আপনার জন্য অপেক্ষা করছে এই বালা মুসিবতগুলো কেন আসে এটা আমাদের কৃতকর্মের কারণে আসে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কর্মফলের কারণে আসে কর্মফলটা কেমন যদি আপনার উপরে বালা মুসিবত এসে গেছেন আর আপনি নিশ্চিত আপনার কোনো ভুল নাই গুনাহ নেই যদি এরকমও হয় তারপরও বালা মুসিবত এসে গেছে সেটার কারণটা কি সেটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা উচ্চ আসন রেখেছেন আপনি যে ছোটখাটো আমল করছেন যে এরকম পড়াশোনা করছেন এই পড়াশোনা দিয়ে ওই লেভেলে পৌঁছা সম্ভব না তখন আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে আপনাকে ধৈর্য ধারণ করে মজবুত করে ওই জায়গায় নেওয়ার চেষ্টা করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর যদি এমন হয় যে বালা মুসিবত আমরা পড়েছি আর আমাদের ভুল ত্রুটি তো অহরহ আছে তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা একটা সংকেত সাইরেন বাজানো হয়েছে যেটা আল্লাহ কোরআনে বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন আমি তাদেরকে কিছু কিছু আযাব চাখাই যাতে করে তারা ভুল পথ থেকে ফিরে আবার সোজা পথে চলে আসে তো সুতরাং বালা মুসিবত যখন এসে যাবে তখন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব এক নাম্বার প্রথম হচ্ছে হবে আমরা ধৈর্যের সংজ্ঞাটি ধৈর্যটা হচ্ছে যখন একটা হঠাৎ করে বিপদে পড়ে গেলে তখন আপনি ধৈর্য ধারণ করবেন মানে উচ্চ আওয়াজে কান্নাকাটি করবেন না ওই যে মানুষ যেমন হাত পা চাপড়ায় গালে আঘাত নিজের বুকে আঘাত করে হ্যাঁ মাথায় মারে মাথাটাকে দেয়ালে মারে মাটিতে মানে হচ্ছে লাফালাফি কুদুকুদি করছে এগুলো করবেন মুমিন অন্তর ব্যথিত হবে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে চোখ দিয়ে পানি আসাটা সমস্যা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে ইব্রাহিম বলতে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম তিনি যখন মারা গেলেন তখন ওই ছেলেটাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়েও পানি বেরিয়েছে একটাই ছেলে সেটাও আবার মানে আগেগুলো তো চলেই গেছে এটাও চলে গেল ছেলে তো তিনজনের মধ্যে সবাই তো চলে গেল তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বেরিয়েছে একজন সাহাবী বললেন ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদছেন আপনি আমাদেরকে না মানা করেন তারপর আপনি না কাঁদছেন মানে সাহাবীর বুঝের ভুলের কারণে প্রশ্নটা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবু ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না লিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন বলছেন দেখো অন্তর ব্যথিত হয় চক্ষু অশ্রুপাত করে আর আমরা এলোমেলো কিছু বলি না তাই বলি যাতে আল্লাহ আমার রব খুশি হয় তবে হে ইব্রাহিম তোমার বিরহ ব্যথায় আমরা খুবই চিন্তিত ব্যথিত তো এই যে এইটুকু অনুমতি আছে কিন্তু চিল্লা ফাল্লা কান্না কাটি সব এলোমেলো করার পরে যখন দেখলেন যে না আর হবেই না তখন বলে কি আর করার ধৈর্য তো ধরতেই হবে ওইটাকে ধৈর্য বলে না একজন মহিলা স্বামী মারা গিয়েছে কবরের পাশে এসে খুব বিলাপ করছে শরীয়ত বিরোধী যেটা সেটাই করছে কান্না কাটি যেমন ভাবে করা দরকার করছে 5 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছিলেন তো বললেন ইত্তাকিল্লাহ অসবিরি হে মহিলা নারী তুমি আল্লাহকে ভয় করো আর একটু ধৈর্য ধারণ করো তো মহিলা নবী উনি যে নবীটা চিনতে পারেন তো উল্টাপাল্টা দুটো কথা বলে দিয়েছে সরেন আপনি ইলাইকা আননি আপনি সরেন তো এখান থেকে আমার এখান থেকে আমার মতো বিপদ কি আপনার হয়েছে আপনি বুঝবেনটা কি দিছে একটা অ্যান্টিবায়োটিক চলে যাওয়ার পরে একজন বলে দিয়েছে তুমি কাকে কথা বললা চেনো বলে কে নবী আল্লাহ আমি তো বুঝতে পারিনি চিনতে পারিনি তো চলে গেছেন মাফ চাওয়া দরকার নবী সাল্লাল্লাহু বাড়িতে গিয়ে দেখেন কোনো গেটম্যান নাই নবী সাল্লাল্লাহু তো প্রহরী লাগে না তো গেটম্যান না আগে বাড়িতে ঢুকে গিয়েছে ইয়া বলছে রাসূলুল্লাহ আসলে আমি চিনতে পারিনি তো তখন নবী সাল্লাল্লাহু বলেন আসবরু ইনদা সাদমাতিল উলা ধৈর্য হলো প্রথম ধাক্কাতেই ধৈর্য ধরতে হয় কান্নাকাটি অনিয়ম যা আছে সব করার পরে শেষে গিয়ে বলবেন যাক আর কি করার এইটাকে ধৈর্য বলে না তাহলে তো আপনার বাবা মারা গেছেন এখন তো আপনি কাঁদেন না
5 বছর আগে ছেলে মারা গেছেন, এখন তো আপনি আর কাঁদেন না। তো সবাই তো ধৈর্য ধারণ করছে। এই ধৈর্য তো সবাই পারে, এই ধৈর্যের কথা বলা হয় নাই, শুরুতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যত রকম বিপদ আসবে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু আমাদের সমাজে মৃত্যুর সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। মোবাইলে কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পাশে বলবে ভাই কি হয়েছে, কে মারা গেছে, সবাই বলবে এখানে মৃত্যু না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো বিপদ আপনাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি হাদিহি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আবু সালামা যখন মারা যায়, উম্মু সালামা তখন চিন্তা করছিলেন যে আরে আমার স্বামী মারা গেল, এত সুন্দর স্বামী, সর্বপ্রথম যিনি সপরিবারে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, সেই পরিবারের সদস্য প্রধান উনি, তিনি চলে গেলে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা মনে পড়লো যে কারো যদি এরকম বিপদ হয় আর এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম ব্যবস্থা করে দিবে। তো আবু সালামা যখন মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মনে পড়ছে, তিনি আশ্চর্য হচ্ছে যে আবু সালামার চেয়ে ভালো মানুষ আর কে আছে। ওনার ক্যালকুলেশনে পড়ছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই সিরিয়ালে ধরেন নাই, কারণ উনি যে ওনার স্বামী হতে পারে এই ধ্যান ধারণা ওনার ভিতরে নাই। বাকিদের নিয়ে চিন্তা করছেন যে ওনার মতো তো কেউ নাই। তারপরও যেহেতু আল্লাহ বলছেন, এই দোয়া বললে নবী বলছেন তোমার উত্তম ব্যবস্থা করে দেওয়া হবে, তিনি এরপরে বিশ্বাস করে দোয়াটা বললেন। সুবহানাল্লাহ, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ শেষে তাকে প্রস্তাব দিয়ে বিয়ে করে নিলেন। তখন তিনি দোয়ার যে বাস্তবতাটা তিনি উপলব্ধি করলেন যে আমার দৃষ্টিতে তো ভালো কেউ ছিল না, কিন্তু আবু সালামার চেয়েও কত গুণে শ্রেষ্ঠ স্বামী হিসাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। 3 নম্বর যে আমাদের অবস্থানটা হবে, 1 নম্বর ধৈর্য ধারণ করবেন, 2 নম্বর ওই যে দোয়া পাঠ করবেন, 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাবেন। যে আয়াতটি শুরুতে পাঠ করেছি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবেন। হাহুতাশ না করে সালাতে দাঁড়িয়ে এই অভ্যাসটা আমাদের খুবই কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস, ইযা হাসাবাহু আমরুন সাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো বিষয় একটু বিপাকে ফেলে দিত তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। এটা হলো টেলিফোন। সালাতে দাঁড়ানো মানে মহানের সাথে, বড় কর্মকর্তার সাথে যেমন টেলিফোন করে মানুষ, সালাত হলে মুমিনের টেলিফোনের ব্যবস্থাপনা। আল্লাহর সাথে সে কথা বলা শুধু, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ জানেন, তারপর আপনার মুখ দিয়ে আল্লাহ শোনাটা ভালোবাসে। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। এরপরে যে বিষয়টি আপনি করবেন 4 নম্বর, সেটা হলো যে উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। আপনি যে বালা মুসিবতে আছেন তার চেয়েও কঠিন বিপদে কেউ আছে কি, ওর দিকে তাকাবে, তাহলে আপনার এটাকে হালকা মনে হবে। আর সর্বশেষ যেটা করবেন, সন্তুষ্টি প্রকাশ করবেন। এই বালা মুসিবতের ক্ষেত্রে মানুষের 4 রকম অবস্থা হয়। কেউ যায় রেগে যে আল্লাহ আর কাউকে আমারই পছন্দ হয়েছে না, উল্টা পাল্টা বলেছে, এই 2 কুলি হারাইছে, বিপদ তো পড়ছেই, আল্লাহ সম্পর্ক ছিন্ন হয়েছে, এই 2 কুল হারিয়েছে। 2 নম্বর লোকটা হচ্ছে শুধু ধৈর্য ধারণ করে। 3 নম্বর হচ্ছে ধৈর্যের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করে, কারণ আল্লাহ আমার কল্যাণ চেয়েছেন বলেই এটা দিয়েছে, সুতরাং আল্লাহর প্রতি সন্তুষ্টি ব্যক্ত করে। 4 নম্বর অবস্থান হলো এবং সর্বোচ্চ অবস্থান, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ বড় একটা ক্ষতি করেছেন, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ আপনি যে বিপদে পড়েছেন তার চেয়ে বড় বিপদ তো হইতে পারত। একজন আলেমের কথা বলছে, ছাত্র নিয়ে যাচ্ছিলেন, উপর থেকে ওই যে ছাই ফেলেছে, গায়ের উপর পড়ে গিয়েছে। তো ওই আলেম ঝাঁকিতে ঝাড়তেছিলেন আর বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্র বলছিলেন যে ওস্তাদ এটা তো একটা বিপদ, বলবেন ইন্না লিল্লাহ, তা আপনি আলহামদুলিল্লাহ বলছেন কেন? বলছে দেখো এটা তো শুধু ছাই পড়ছে, যদি এর মধ্যে আগুনও থাকতো তাহলে কি অবস্থাটা হইতো? সেই তুলনায় ছোট বিপদ দিয়ে আল্লাহ আমার জামাটা হেফাজত করছে, ধুইলে তো চলে যাবে, জামাটা চামড়া তার পরে নাই, সুতরাং এই বিপদটাকেও তিনি আলহামদুলিল্লাহ বলছেন, এর চেয়ে বড়টা হলে কি করতাম? আল্লাহু আকবার। সুতরাং বিপদে আপদে আমাদের ভেঙে পড়া যাবে না। বিশ্বের মুসলিমদের নিয়ে চিন্তা করবেন। আজকে গাজার অবস্থা আপনারা সবার এটা জানা, বাড়ি ঘর সবকিছু তছনছ করেছে। যুদ্ধের আইনের কোনোটাকেই ইসরায়েল তোয়াক্কা করে। হাসপাতাল উড়িয়ে দিয়েছে, স্কুল কলেজ উড়িয়ে দিয়েছে,
যেখানে আশ্রয় নেওয়ার কথা বলে দিয়েছে সেখানেও সাইরেন বাজার সদস্য সেটাও উড়িয়ে দিয়েছে। নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবাইকে নির্বিচারে ধ্বংস করেছে। 9 মাসে গর্ভবতী মাকে পর্যন্ত তারা হত্যা করেছে। প্রসব বেদনায় ছটফট করছে মরু প্রান্তরের ভিতরে, পাশে কেউ নাই। আল্লাহ, শিশু থেকে শুরু করে এমন বোমা মেরেছে যে বোমার মানুষ, নিচের মানুষ 10 তলা পর্যন্ত উপরে উঠে গেছে। আবার ওখান থেকে আশ্রয় পড়ছে নিচে। কি পরিমাণ বোমা এগুলোকে এখানে মারা হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি। এটা আমরা শুধু গাজাবাসীর বিপদ নয়, পরীক্ষা নয়, এটা সকল মুসলিমের জন্য এটা একটা বিপদ এসে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। গাজাবাসীর প্রতি আল্লাহ বিশেষ রহম নাজিল করুন এবং তার গায়েবী মদদ দিয়ে আল্লাহ সাহায্য করুন এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আল্লাহ ইয়াহুদদেরকে তাদের নিজের অস্ত্রে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মুসলিমদের হাতে তাদের ধ্বংস দিয়ে আমাদেরকে দেখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা তাদেরকে সাহায্য করছে নেককারজনক ভাবে, বস্ত্রহীন সহযোগিতা যারা করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত যদি তাদের কপালে না থাকে তাহলে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আমরা যারা বালা মুসিবতে আছি আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দিন। অনেকে অভাব অনটনে আছেন, আল্লাহ অভাব অনটন দূর করে দিন। মসজিদের কাজ চলছে, আপনারা সেখানে সাদকায়ে জারিয়া অংশগ্রহণ করবেন, অল্প অল্প দিতে থাকবেন, ইনশাআল্লাহ এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে হেফজখানা মাদ্রাসা খুলেছেন আলহামদুলিল্লাহ, এখনো ছাত্র সুযোগ আছে। বিশেষ করে গরিব ছাত্রদের জন্য ফ্রি, গরিব বা ইয়াতীম তাদের জন্য ফ্রিরও ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেটাও আসবে, আপনাদের দাম থেকেই আসবে। ওই গরিব অসহায় পথ শিশু যারা আছে তাদেরকে ধরে ধরে দিনের পথে আনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দাঁড়িয়ে কথা শুরু করুন।